টানা 4 দিনের বৃষ্টিতে খাগড়াছড়ির যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই ডুবতে শুরু করেছে এবং বিশেষ করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটা জায়গায়। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি খাগড়াছড়ির দিঘিনালা থেকে যে সড়কটি সাজেকের দিকে গেছে সেখানকার কবাখালী অংশটি সকালের থেকে কিন্তু ডুবতে শুরু করেছে এবং সময় যত যাচ্ছে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে কিন্তু কোমর সমান পানি ছিল, এখন প্রায় অনেকটাই বুক সমান পানি ইতিমধ্যে হয়ে গেছে এবং এইখানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে সাজেকে প্রায় 500 শতাধিক পর্যটক ইতিমধ্যে আটকা পড়েছে এবং আরও উপরে অর্থাৎ সড়কটির আরও উপরের অংশে বাগাইহাট এবং মাচালং অংশে কিন্তু আমরা দেখেছি সেখানে খবর নিয়ে জেনেছি সেখানে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার কারণে সাজেকের যে পর্যটকরা তারা ফিরতে পারছে না এবং এখানে স্থানীয় মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু বেড়েছে। বিশেষ করে মেরুং এবং এই অংশটি জুড়ে মেরুংয়ের সড়ক ডুবে যাওয়ার কারণে লংগদুর সাথে যে যোগাযোগ বন্ধ রয়েছে, একই সাথে চেঙ্গিয়া এবং মাইনি নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে সেখানকার নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে, নতুন নতুন প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে মেরুংয়ের এখানে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার কারণে ইতিমধ্যে অনেকে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে এই দিঘিনালায় সবচেয়ে বেশি এখন বন্যার প্রকোপটা আমরা দেখছি এবং খাগড়াছড়ি সদর উপজেলায় এবং ইতিমধ্যে আমরা খবর নিয়ে জেনেছি সেখানে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের দুর্ভোগ লাঘবে অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তাদের ঘর বাড়ি ডুবে গেছে এবং এই যে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখছি এখনো কিন্তু ক্রমশ বৃষ্টি চলমান রয়েছে। এই পরিস্থিতি থাকলে আসলে ক্রমশই এখানকার বন্যা পরিস্থিতি অবনতি হবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি বাড়বে এবং প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়িতে 135টির মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আমরা এখন যে পরিস্থিতি দেখছি বন্যা পরিস্থিতি সেক্ষেত্রে আসলে আশ্রয়কেন্দ্রগুলো মানুষের সংখ্যা বাড়বে এবং তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহ অন্যান্য যে সহায়তা সেটি প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দিয়েছে এবং চেঙ্গি এবং মাইনি তীরবর্তী যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো আরও বেশি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এ ছিল খাগড়াছড়ির দিঘিনালা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ।